হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ঈদের অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঈদের ছুটি ভীষণ ভালো করে কাটাও। আর তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের ওখানে ঈদে কেমন মজা হচ্ছে, কেমনভাবে রাস্তাঘাট সেজে উঠেছে, অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও। তো আমিও শেয়ার করলাম তোমাদের সাথে যে আমাদের এখানে ঈদে কিভাবে রাস্তাঘাট সাজানো হয়েছে, কিভাবে মসজিদ সাজানো হয়েছে। তো ঈদে এত সুন্দর রাস্তাঘাট সাজানো দেখে কিন্তু আমার মনে পড়ে গেল যে আমাদের কিন্তু দুর্গাপুজোর সময় ঠিক একইভাবে এভাবে রাস্তাঘাট সাজানো হয়। তো ঈদেও এত সুন্দর করে রাস্তাঘাট সাজানো দেখে কিন্তু আমার মনটা খুবই আনন্দে ভরে উঠেছে, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরাও অবশ্যই জানিও যে কাজটা তোমাদের কেমন লেগেছে। তো ঈদে তো আজকে সকলেরই ছুটি। সকলে বাড়িতে কী কী ভালো মন্দ রান্না করলে অবশ্যই জানিও। আর আমাদের এখানে কিন্তু ঈদে ভীষণ সুন্দর করে ঈদ পালন হয়। আর এ দেখো, গেছিলাম আসলে ছেলেকে আঁকাতে দিতে। তো দিতে গিয়ে দেখলাম যে এত সুন্দর করে রাস্তাঘাট সাজানো, সেটার ছোট্ট একটা ভিডিও করি। অসাধারণ দেখতে লাগছে। আর এরপরই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা চলে গেছিলাম চেতলা পার্কে। তো আমাদের এখানে চেতলা পার্কে ঈদ উপলক্ষে বসেছিল মেলা। তো শুনেছিলাম সবার মুখেই, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা বন্ধুর মায়েরা সবাই ঠিক করলাম যে চলো, ওরা আঁকছে আঁকুক, আমরা মানে এই সময়টাতে চট করে একটু ঘুরে আসি। তো দেখো নানা রকমের, কেউ শাড়ি বিক্রি করছে, কেউ কুর্তি বিক্রি করছে, কেউ আইসক্রিম বিক্রি করছে, কেউ আবার মোমো, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো বিক্রি করছেন, আবার কেউ জুয়েলারি বিক্রি করছেন। আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে। তো মানে আইসক্রিম ছাড়া তো কিছু ভাবাই যায় না। তো আমরা বন্ধুর মায়েরা কিন্তু একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, একটু আইসক্রিমও খাই আর চলো দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। আর এই দোকানটা হচ্ছে নানা রকমের হোমমেড সোপ, হোমমেড ক্যান্ডেল, হোমমেড ধূপকাঠি এইসবের দোকান ছিল। তো ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমি অ্যাকচুয়ালি তোজোকে আঁকাতে দিতে যাই যখন, খুব দূরে তো যাই না, আমি পার্সও নিয়ে যাইনি। তো কিছু কিনতে পারিনি, কিন্তু কেনার সত্যিই খুব ইচ্ছা ছিল যে এখানে ভীষণ সুন্দর সুন্দর ধূপকাঠি ছিল নানা ধরনের। তো যাই হোক, মেলা ফেলা ঘুরে